এই গণজাগরণ মঞ্চের আন্দোলনকে সফল গণজাগরণ মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ কোন পথে আমরা শীর্ষক আলোচনায় অংশ নেয় বিশিষ্টজনরা। রাজনৈতিক দলগুলোই কিন্তু আজকে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়ে অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দেশের মানুষ দ্রুত কার্যকর দেখতে চায়। আর অভিজিৎ রায়ের বাবা অজয় রায় বলেন, দেশ এখন মৌলবাদের খপ্পরে পড়েছে। হিরণময় জয়ন্তী করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, টাকা যারা দিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ। কোথায় মুক্তিযুদ্ধ, কোথায় মুক্তিযোদ্ধা, কোথায় মুক্তিযুদ্ধের চেতনা? এই বিপর্যয় থেকে রক্ষা করতে হলে এই ফান্ডামেন্টালিজমকে, এই সহিংস উগ্রবাদীদেরকে আমাদের ধ্বংস করতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ মশা আরেফিন সিদ্দিক বলেন, দেশে ধর্মের নামে মানুষ হত্যা চলছে। স্বাধীনতার এত বছর পরেও শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আমাদের শহীদ বুদ্ধিজীবীদের অসাধারণ অবদান নিয়ে কটাক্ষ, এবং এগুলো কারা করছে, কেন করছে, সেগুলো আমাদের অজানা নয়। আমাদের তারুণ্যের কাছে সেই সাহস আছে এবং তারা শাহবাগের এই গণজাগরণ মঞ্চে সেই সাহস দেখিয়েছে। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবং সনদপত্র।